আল্লাহর নবীর কান মুবারকে আওয়াজ লাগছে। নামাজ শেষ করিয়া আল্লাহর নবী বাইরে এসে তাকায় দেখে হযরত বেলাল দাঁড়ানো। হযরত বেলাল তাকায় দেখে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, আমার নবীর হাত ফুলে গেছে, আমার নবীর পা ফুলে গেছে। ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহু আকবার। হে মুসলমান, ডাক দিয়ে কয়, না না, আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু না না, আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না। আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী আমার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটিয়ে দিয়েছেন। এ মুসলমান গো, দিলের কান লাগায় শোনা লাগবে, এদিক সেদিকে মনোযোগ দিলে হবে না, এদিক সেদিকে নজর দিলে হবে না রে বাবা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে ডাক দিয়ে কয়, আয় মসজিদের মধ্যে আয়, নামাজ আদায় করা লাগবে। আমার নবী পয়গম্বর নামাজ আদায় করিয়া হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, আমি তো শিখাই নাই রে বেলাল, বল না কেমনে তুই আমার বাড়ির সামনে দাঁড়ায়া আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দিছ, বল। হযরত বেলাল ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে কয়, পয়গম্বর, না 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 না, এটা আমি ইচ্ছা করে দিই নাই, আমার জবান থেকে অটোমেটিকলি আওয়াজ বের হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই শব্দটা কত সুন্দর, আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে কয়, যা যা রে জিব্রাইল, আমার নবীকে সুসংবাদ দিয়া দে, যেই শব্দটা আমি আমার নবীর কাছে পছন্দ হয়ে যায়, সেই শব্দটা স্বয়ং আমি রবের কাছে পছন্দ হয়ে যায়। যা যা সুসংবাদ দিয়া দে আমার পয়গম্বর হযরত বেলালকে যেন জানিয়ে দেয়। বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল মানুষকে নামাজের জন্য ডাকে, বেলাল মানুষকে কল্যাণের জন্য ডাকে। বেলালকে যেন আমার নবী জানিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাল ফালার পরে ফজরের আজানের সময় এই শব্দটা যেন বেলাল তার আজানের মধ্যে ফিটিং করে দেয়। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল কাম, মুমিনরা সফল কাম। তবে মুমিন হতে হলে বিশ্বাসী হওয়া লাগবে। মুমিনরাই বিশ্বাসী, বিশ্বাসীরাই মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে 7টি গুণাবলী আলোচনা করেছেন, 7টি বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই 7টি গুণাবলী যাদের মধ্যে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণের সর্বশেষ আয়াতে বলিয়া দেয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা 7টি গুণাবলী আলোচনা করেছেন।
এবং এই 7টি গুণাবলী যাদের মধ্যে থাকবে কেবলমাত্র একমাত্র তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে ধন সম্পদের মালিক ওয়ারিস সূত্রে আমরা হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ক্রয় সূত্রে জমির মালিক হয়ে যায়, বায়না সূত্রে জমির মালিক হয়ে যায়, আবার ওয়ারিস সূত্রে জমির মালিক হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে সূরাতুল মুমিনুনের 7টি গুণ যারা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দিবেন। এই জান্নাতের ওয়ারিস আমরা কে কে হতে চাই? নারায়ে তাকবীর। এ শরীয়তপুরের যুবক, ও নড়িয়ার যুবক, ও আমার মা, জান্নাতের ওয়ারিস আমরা হতে চাই। তবে জান্নাতের ওয়ারিস যদি হতে চাই তাহলে আমাদের মধ্যে 7টি গুণাবলী নিয়ে আসতে হবে। 7টি গুণ যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা জান্নাতের মেহমান হইতে পারবো। 7 গুণের প্রথম নম্বর গুণের নাম হলো আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াতে আলোচনা রেখেছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নড়িয়ার যুবক, এদিক সেদিকে নজর নাই। মূল আলোচনায় চলে যাব রে বাবা, এদিক সেদিকে নজর নাই। আল্লাহ তাআলা বলে 7 গুণের প্রথম নম্বর গুণের নাম আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী খুশু খুজুর সাথে যারা নামাজ আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। 7 গুণের প্রথম নম্বর গুণের নাম যারা খুশু খুজুর সাথে বিনয়ী ভাবে যারা নামাজ আদায় করবে তারা জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এ ভাই, নামাজে খুশু খুজু বিনয়ী ভাবে নামাজ আদায় করা তো দূরের কথা, আমাদের মধ্যে ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়। এ মুসলমান গো, আল্লাহ তাআলা বলেন যদি 7টি গুণ যদি তোমরা অর্জন করতে পারো তাহলে জান্নাত পেয়ে যাইবা। 7 গুণের প্রথম নাম্বার গুণের নাম নামাজে খুশু খুজু, নামাজে বিনয়ী ভাবে নামাজ আদায় করা লাগবে। আমাদের নামাজই নাই, আমরা খুশু খুজু কেমনে আদায় করব? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে বলেন, হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন 7 গুণের প্রথম নম্বর গুণের নাম হলো নামাজে খুশু খুজু। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলে দেয়, যারা নামাজে যত্নবান, যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা নামাজের প্রতি যত্নবান, তারা নামাজের খেয়াল রাখে, তারা ফজরের খেয়াল রাখে, তারা জোহরের খেয়াল রাখে, তারা আসরের খেয়াল রাখে, তারা মাগরিবের খেয়াল রাখে, তারা এশার খেয়াল রাখে। যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা ফজরের খেয়াল রাখে, নামাজের প্রতি তারা যত্নবান হয়ে যায়। নামাজে তারা খুশু খুজু বিনয়ী ভাবে, বিনীত ভাবে মালিকের সামনে দাঁড়ায়া তারা নামাজ আদায় করে।
এ মুসলমান, মালিকের সামনে যখন দাঁড়াইব, আল্লাহর নবী মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো না, মানুষ যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় শুরু করে দেয়, সেইখান থেকে শয়তান নামাজ ভঙ্গ করার জন্য, নামাজ নষ্ট করার জন্য ওই মুমিনকে বারবার ধোঁকা দেয়। তবে যারা শয়তানের ধোঁকায় পড়িয়া যারা নামাজে তাড়াহুড়া করে, যারা নামাজে অমনোযোগী হয়ে যায়, যারা নামাজে দাঁড়ায়া ব্যবসা বাণিজ্যের হিসাব মেলায়, যারা নামাজে দাঁড়ায়া পারিবারিক চিন্তা করে, না না না, আল্লাহর নবী বলে জানো না, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো জান্নাতের মেহমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান গো, যদি খাঁটি মুমিন হতে চান, যদি বিশ্বাসীদের খাতায় আপনার নাম লিখাইতে চান, তাহলে নামাজে দাঁড়ায়া বিনীতভাবে মালিকের সামনে দাঁড়ায়া মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাড়াহুড়া করা যাবে না রে বাবা। আল্লাহর নবীর সাহাবী মসজিদের মধ্যে ঢুকিয়া নামাজ আদায় করা শুরু করিয়া নামাজ আদায় করে নামাজ শেষ হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবী তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ আদায় করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, না না, তুমি আবার নামাজ আদায় করো। আবার নামাজ আদায় করিয়া সালাম শেষ করিয়া দেয়। ডাক দিয়ে কয়, না না, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ আদায় করল। ডাক দিয়ে কয়, না না, তুমি আবার নামাজ আদায় করো। সাহাবী ডাক দিয়ে কয়, পয়গম্বর, না না না, আমি এর থেকে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না। ডাক দিয়ে কয়, না না না, তুমি যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজ আদায় করবা, তুমি সুন্দর করে সানাটা পড়ে নাও, সুন্দর করে আউযুবিল্লাহ পড়ে নাও, তুমি সূরা ফাতিহাটা পড়ে নাও, সূরার সঙ্গে সূরা মিলায়া নাও। তুমি সামিআল্লাহু লিমান হামিদা বলিয়া তাকবীরে থেকে তুমি উঠার সময় সোজা হয়ে দাঁড়াও। বেকা হইয়া দাঁড়ায়া সিজদায় যাইবা না, আবার সিজদায় যাইয়া দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে যাইবা। তুমি বেকা হইয়া পরের সিজদায় যাইবা না। তুমি যদি এইভাবে যাও, তাহলে তোমার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এ নড়িয়ার যুবক, দিলের কান লাগে শোনা লাগবে রে বাবা। এদিক সেদিকে মনোযোগ দিলে হবে না। জানেন না, দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান। আমার নবী, আখিরি নবী, রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার নবীর কি গুনাহ ছিল নাকি? গুনাহ ছিল? এ মুসলমান গো, আমার নবীর গুনাহ ছিল না। আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর হাত ফুলে গেছে, আমার নবীর পাটাও ফুলে গেছে, মনে হয় টুকা দিলে রক্ত বের হয়ে যাবে। মসজিদে ফজরের নামাজের সময় সমস্ত সাহাবা একরাম মসজিদের মধ্যে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর হাজির হয়ে গেছে, হযরত ওমর হাজির হয়ে গেছে, হযরত আলী হাজির হয়ে গেছে। সবাই হাজির হইয়া তাকায়া দেখে আমার নবী নাই। সবাই মনে করছে আমার নবীর ঘুম ভাঙ্গে না।
সবাই মিলে ডাক দিয়ে কয় না না না, নবীজির ইমামতি ছাড়া তো নামাজ আদায় করা সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজির ইমামতি ছাড়া নামাজ আদায় করা যাবে না। যাও আমার নবীকে একটু সালাম জানিয়ে দাও। আমার নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, আমার নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই। যাও তোমরা আমার নবীকে সালাম জানিয়ে দাও। সবাই মিলে পরামর্শ করিয়া হযরত ওমরকে ডাক দিয়ে কয়, যাও তুমি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। হযরত ওমর ডাক দিয়ে কয়, না না, কল্লা কাটার জন্য গিয়া কালিমাওয়ালা মুসলমান আমি ওমর, না না না, আমার তো সাহস নাই আল্লাহর নবীকে ডাকার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, সবাই মিলে পরামর্শ করিয়া হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল তুমি তো মসজিদে নববীর থেকে মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষকে কল্যাণের জন্য ডাকো। তুমি তো বলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি মানুষকে নামাজের জন্য ডাকো গো, তুমি মানুষকে কল্যাণের জন্য ডাকো। যাও তুমি আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করে দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল চিন্তায় পেরেশান হয়ে গেছে, আমার নবীকে আমি কিভাবে ডাক দিব? আমি কালো সাহাবী, আমি গরিব সাহাবী, আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমাওয়ালা মুসলমান হয়ে গিয়েছি, আমি কিভাবে আমার নবীকে ডাক দিব? আমার নবীর এত শান তোমার, আমার আল্লাহ যদি আমার নবীকে ডাকার প্রয়োজন হয়, আমার নবীকে কখনো নাম ধরে ডাকেন না। আমার নবীকে আমার আল্লাহ ডাকেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান ডাক দিয়ে কয়, না না না, আমার নবীর এত শান, আমার নবীর এত মান, আমি কিভাবে আমার নবীকে ডাক দিব? হযরত বেলাল নবীজির হুজরার পাশ দিয়ে পায়চারি করে, কিন্তু ডাক দেওয়ার সাহস পায় না। হযরত বেলাল বারবার পায়চারি করে। আল্লাহর নবী তো ঘুমায় না রে পাগল, আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছে, আমার মাওলার কুদরতি পায়ে সেজদা দেয়। বেলাল বুঝতে পারে না, ওমর বুঝতে পারে না, আলী বুঝতে পারে না, ওসমান বুঝতে পারে না, আবু বকর বুঝতে পারে না। সবাই মনে করে নবী ঘুমায়, কিন্তু আমার নবী ঘুমায় না। হযরত বেলাল বারবার বাহিরে দিয়ে ঘোরাফেরা করে ডাক দেওয়ার সাহস পায় না। বেলালের জবান থেকে বেলালের অজান্তে আওয়াজ বের হয়ে গেছে, আসসালাহ খায়রুম মিনান নাওম। বলেন না সুবহানাল্লাহ। ঘুমের চেয়ে নামাজ ভালো। বেলালের জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে। আল্লাহর নবীর কান মুবারকে আওয়াজ লাগছে। নামাজ শেষ করিয়া আল্লাহর নবী বাইরে এসে তাকায় দেখে হযরত বেলাল দাঁড়ানো। হযরত বেলাল তাকায় দেখে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, আমার নবীর হাত ফুলে গেছে, আমার নবীর পা ফুলে গেছে। ডাক দিয়ে কয়, পয়গম্বর, আল্লাহু আকবার। এ মুসলমান ডাক দিয়ে কয়, না না, আমরা মনে
মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু না না, আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না। আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী আমার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কাটিয়ে দিয়েছেন। এ মুসলমান গো, দিলের কান লাগায় শোনা লাগবে। এদিক সেদিকে মনোযোগ দিলে হবে না, এদিক সেদিকে নজর দিলে হবে না রে বাবা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত বেলালকে ডাক দিয়ে কয়, আয় মসজিদের মধ্যে আয়, নামাজ আদায় করা লাগবে। আমার নবী পয়গম্বর নামাজ আদায় করিয়া হযরত বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল আমি তো শিখাই নাই রে বেলাল, বল না কেমনে তুই আমার বাড়ির সামনে দাঁড়ায়া আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ দিছ, বল। হযরত বেলাল ভয় পেয়ে গেছে, ডাক দিয়ে কয়, পয়গম্বর না 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 না, এটা আমি ইচ্ছা করে দিই নাই, আমার জবান থেকে অটোমেটিকলি আওয়াজ বের হয়ে গেছে। ডাক দিয়ে কয়, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই শব্দটা কত সুন্দর, আমার কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে কয়, যা যা রে জিব্রাইল, আমার নবীকে সুসংবাদ দিয়া দে, যেই শব্দটা আমি আমার নবীর কাছে পছন্দ হয়ে যায়, সেই শব্দটা স্বয়ং আমি রবের কাছে পছন্দ হয়ে যায়। যা যা সুসংবাদ দিয়া দে আমার পয়গম্বর হযরত বেলালকে যেন জানিয়ে দেয়। বেলাল আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বেলাল মানুষকে নামাজের জন্য ডাকে, বেলাল মানুষকে কল্যাণের জন্য ডাকে। বেলালকে যেন আমার নবী জানিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম হাইয়া আলাল ফালার পরে ফজরের আজানের সময় এই শব্দটা যেন বেলাল তার আজানের মধ্যে ফিটিং করে দেয়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা জান্নাতি হতে চাও, যারা জান্নাতের ওয়ারিস হতে চাও, তোমাদেরকে 7 গুণে গুণান্বিত হওয়া লাগবে। 7 গুণের প্রথম নম্বর গুণ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম রে বাবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এ মুসলমান, যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যখন আমরা মালিকের সামনে দাঁড়াইব, খুশু খুজুর সাথে দাঁড়ানো লাগবে। নবীজি 2 রাকাত নামাজ সারা রাত ধরে আদায় করে রে বাবা। নবীজি আমার সারা রাত 2 রাকাত নামাজ আদায় করে। নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় হয়ে যায়। নবীজির ফজরের নামাজের সময় হয়ে যায়, হাত ফুলে যায়, আমার নবীজির পা ফুলে যায়। এ মুসলমান, দিলের কান লাগায় শোনা লাগবে। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান, তোমরা যখন নামাজে দাঁড়াইবা খুশু খুজু বাড়ানোর জন্য, বিনয় ভাবটা বাড়ানোর জন্য তোমরা মনে করবা তুমি যে নামাজটা আদায় করো এই নামাজ তোমার জিন্দেগির শেষ নামাজ হয়ে যাইতে পারে। এমন একজন বীর পুরুষ আমি এই ময়দানে দেখতে চাই,
হুজুর আমি এই ময়দান থেকে বের হইয়া বাড়ি পর্যন্ত যাইব, এই গ্যারান্টি আমি দিতে পারি। এই ময়দানে কয়জন বীর পুরুষ আছেন? হাত বাড়ান। না না, এমন কোন বীর পুরুষ নাই যেই বান্দা গ্যারান্টি দিতে পারে এই ময়দান থেকে বের হইয়া বাড়িতে যাইব না। না না, হয়তোবা কখন জানি আজরাইল মালাকুল মউত সামনে দাঁড়ায় যাইবে, গ্যারান্টি নাই। এজন্য যখন আমরা নামাজে দাঁড়াইব, নামাজ আদায় করব, তখন একমাত্র আমরা ধারণা করব না না, হয়তোবা আমার জিন্দেগির শেষ নামাজ হয়ে যাইতে পারে। এটা কথা বলেন ঠিক কিনা? 7 গুণে যদি আমাদেরকে গুণান্বিত হওয়া লাগে, তাহলে আমাদেরকে প্রথম নম্বর গুণ ধরা লাগবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। এবং শুধু নামাজ আদায় করলে হবে না, নামাজে দাঁড়ায় ব্যবসা বাণিজ্যের হিসাব মিলাইলে কাজ হবে না। নামাজে দাঁড়ায়া তাড়াহুড়া করলে হবে না, নামাজ দাঁড়ায়া পারিবারিক চিন্তা করলে হবে না, নামাজ দাঁড়ায়া ব্যবসা বাণিজ্যের হিসাব মেলানো লাগবে না রে বাবা। না না না, যদি আমাদেরকে জান্নাতের ওয়ারিস হতে হয় তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে, এবং সেটা খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, বিনয় ভাবে নামাজ আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। কারা কারা একটু ওয়াদা দিব ভাই? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখো না, তোমার বান্দারা ওয়াদা দেয় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও মালিক, তুমি আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নাও। এ মুসলমান, 7 গুণের একটা পয়েন্ট মাত্র গেল, একটি গুণাবলী নিয়ে তো সময় আলোচনা হলো। এবার আসুন 7 গুণের দ্বিতীয় নম্বর গুণ। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি বিশ্বাসী হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তাহলে তোমাদেরকে এই 7টি গুণ মানা লাগবে। 7 গুণের দ্বিতীয় নম্বর গুণের নাম আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে বলিয়া দেয়, والذين هم عن اللغو معرضون। এ মুমিন, তোমরা যদি জান্নাতের ওয়ারিস হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিভিন্ন ফাহেশা কাজ, ফাহেশা কথাবার্তা, অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা ফাহেশা কাজকে ভালোবাসি, অনর্থক কাজকে ভালোবাসি। অনর্থক ভাবে আমরা মোবাইলের স্ক্রিনে বসিয়ে বসিয়ে আমরা সিনেমা দেখি, নাটক দেখি, গান বাজনা দেখি। অনর্থক কাজগুলো আমরা ভালোবাসি। আমরা মানুষকে নিয়ে সমালোচনা করতে ভালোবাসি, আমরা মানুষের গীবাত করতে ভালোবাসি, শেকায়েত করতে ভালোবাসি, পরনিন্দা, পর সমালোচনা, পর চর্চা করতে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? না না, এই গুণ যাদের মধ্যে আছে তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো বিশ্বাসী হতে পারে না। যদি আমাদেরকে বিশ্বাসীদের খাতায় নাম লেখাইতে হয়, তাহলে আমরা কখনো পরনিন্দা, পর সমালোচনা কিংবা শিকায়ত করব না, আমরা অনর্থক কথাবার্তা বলবো না, আমরা ফাহিশা কাজকর্ম করব না, আমরা মোবাইলের স্ক্রিনে নাটক সিনেমাগুলো দেখব না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে ফারিক থাকার তৌফিক দান করে দিক। সকলে পড়ি আমিন। এ মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে জানিয়ে দেয়, যদি তোমরা সফল হতে চাও, মুমিন হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, তোমাদেরকে যাকাত প্রদান করা লাগবে। এ নড়িয়ার যুবক, পর্দার
সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? ধন সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে গরিব বানিয়েছে, কাউকে ধনী বানিয়েছে। আল্লাহ তাআলা সব কিছুর মালিক, হায়াত দৌলত রিজিকের মালিক আমার আল্লাহ। সেই আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক। ধন সম্পদ দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, এই ধন সম্পদগুলো আমাদের সাথে থাকবে না, এই ধন সম্পদগুলো কিন্তু আমাদের সাথে রইবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো না রে গোলাম, জানো না মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আজরাইলের সঙ্গে যখন মোলাকাত হয়ে যায়, তখন মানুষ দুনিয়াতে তার সম্পদগুলোও থেকে যায়, তার আত্মীয় স্বজনেরা থেকে যায়, তার সন্তান ছেলে মেয়েগুলা থেকে যায়। আল্লাহর নবী বলে, জানো না, জানো না কবর পর্যন্ত মানুষের সঙ্গে তিনটি জিনিস যায়। এই তিন জিনিস যায়, এই তিন জিনিসের মধ্যে এক নম্বর হলো তার ধন সম্পদগুলা থেকে যায়, আর তার আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত যায়। আরেকটি জিনিস যায় তার নেক আমল। এগুলা কিন্তু যখন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন বান্দার মাটি হয়ে যায়, জানো না রে গোলাম, যখন মানুষের মাটি হয়ে যায়, তার আত্মীয় স্বজনেরা সেখান থেকে ফিরে আসে, তার সম্পদগুলাও থেকে যায়, কেবলমাত্র একমাত্র তার সঙ্গে যায় তার আমল। কথা বলেন ঠিক কিনা? একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সম্পদগুলাও থেকে যায়, আমার দুই কাঁধের পাহারাদাররা আমাকে ছেড়ে চলে যায়, আমার রূহটাও বের হয়ে যায়, আমার কাঁধের পাহারা যারা আমার হিসাব নিকাশ মিলায় তারাও চলে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই চিরবিদায় নিয়ে চলে যায়, কেউ থাকে না রে বাবা, কেউ থাকে না। একদিন আমাকে আপনাকে একা একা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আপনার এত আদরের সন্তান, সে বলবে না আমার বাবা চলে গেছে, বাবার সঙ্গে আমাকে ওই কবরে মাটি দিয়া দে, বলে নাকি রে বাবা? না না, আবার সেই দুনিয়াতে হালাল হারাম না মানিয়া যেই সম্পদের পাহাড় তুমি রেখে গেলা রে বাবা, সেই সম্পদগুলোও কি তোমার সঙ্গে যাইবে নাকি? না না, কাদের পাহারাদাররাও চলে যায়, রুহটাও বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ধুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। গাওয়া যাবে একসাথে? দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দুই কান্দে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমারে কালা থুয়া পালাইছে তাহারা। দুই কান্ধে ছিল যে তোমার দুই জনা পাহারা, তোমারে কালা থুয়া পালাইছে তাহারা। তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা।
দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ধন সম্পদ দেওয়ার মালিক কে? যাকাত আদায় করার কথা কে বলেছেন? আমরা ধন সম্পদের যাকাত আদায় করব, রাজি আছি কারা কারা? নারে তাকবীর। এ মুসলমান, পরের আয়াতে বলিয়া দেয়, তোমরা যদি মুমিন হতে চাও, তোমরা যদি বিশ্বাসী হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কিসের হেফাজত করা লাগবে? লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। এক শ্রেণীর আমার যুবক ভাইয়েরা এমন চরিত্রহীন অবস্থা হয়ে গেছে রে বাবা, না না কালো পেটি দেখলেও ভালো লাগে, সাদাটাও দেখলে ভালো লাগে, বেটিটাও দেখলে ভালো লাগে, মহিলা দেখলেও ভালো লাগবে, 35-40 খুঁটা নাই যা দেখে ভালো লাগে, এরকম বদমাইশ যুবকেরা আছে না? নাই না না, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো বিশ্বাসী হতে পারে না, তারা কখনো জান্নাতের ওয়ারিস হতে পারে না। অবশ্যই অবশ্যই যারা লজ্জা স্থানের হেফাজত করবে, তারাই একমাত্র কেবলমাত্র জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হে বন্ধু, দিলের কান লাগায় শুনে নেন, তবে কাদের থেকে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে? আল্লাহ তাআলা পরের আয়াতে সেটাও বলিয়া দেয়, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এ বন্ধু, আল্লাহ তাআলা বলে দেয়, তোমাদের ব্যক্তিগত নিজেদের স্ত্রী আর তোমাদের মালিকানা দাসী ব্যতীত অন্য সবার থেকে তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে, তোমাদের চোখকে হেফাজত করা লাগবে, তোমাদের চোখকে হেফাজত করা লাগবে, তোমাদের জবানকে হেফাজত করা লাগবে। এ মুসলমান, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, তারা একমাত্র কেবলমাত্র জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। এ মুসলমান ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনুন, আল্লাহ তাআলা বলে, আর যদি কেউ তার স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য কারো থেকে লজ্জা স্থানের হেফাজত না করে, তাদের জন্য আল্লাহ তাআলা কি ঘোষণা দিয়েছে? মালিক জানিয়ে দেয়, ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এ মুসলমান, মালিক জানিয়ে দেয়, যারা হেফাজত করবে না তারা অবশ্যই সীমা লঙ্ঘন করে। আর শুনে রাখো, তাদের জন্য তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। হে মুসলমান, আল্লাহ তাআলা 6 নম্বর গুণাবলী আলোচনা করে, যারা মুমিন, যারা বিশ্বাসী, যারা জান্নাতের ওয়ারিস হতে চায়, তাদের 6 গুণের 6টি গুণ হবে।
এবং ওই 6 নম্বর গুণ হয়ে যাবে তারা ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তারা আমানতের খেয়ানত করবে না, তারা আমানত যেটা দিবে সেটার প্রতিশ্রুতি আদায় করবে, তারা ওয়াদা ভঙ্গ করে না। আমাদের সমাজে ওয়াদা ভঙ্গ করে আছে না নাই? না, ওয়াদা ভঙ্গ করা যাবে না রে বাবা, না না না, ওয়াদা যেটা দিব সেটা আদায় করা লাগবে। তাহলে তুমি মুমিন, আমি মুমিন, আমরা বিশ্বাসী, আমরা জান্নাতে যেতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান গো, আল্লাহ তাআলা 6টি গুণাবলী আলোচনা করার পর সর্বশেষ জানিয়ে দেয়, এ মুসলমান, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন। 7 গুণের শেষ নম্বর গুণের নাম তারা সর্বদা তারা নামাজের প্রতি খেয়াল রাখে, নামাজের প্রতি খেয়াল রাখা লাগবে। এ মুসলমান, যারা মুমিন, যারা বিশ্বাসী, তারা ফজরের খেয়াল রাখে, তারা জোহরের খেয়াল রাখে, তারা আসরের খেয়াল রাখে, তারা মাগরিবের খেয়াল রাখে, তারা ইশার খেয়াল রাখে। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এ বন্ধু, তারা ফজরের খেয়াল রাখবে, তারা জোহরের খেয়াল রাখবে। আমরা যদি এই 7টি গুণ অর্জন করতে চাই তাহলে মনে রাখতে হবে, প্রথম নাম্বার গুণের নাম হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। পাশাপাশি নামাজ অত্যন্ত বিনয়ী ভাব। এ না না, দুনিয়ার কোনো মস্তানের সামনে দাঁড়ায় নাই, দুনিয়ার কোনো ব্যক্তির সামনে দাঁড়ায় নাই, না না, একমাত্র তাকবীরে তাহরিমা বলিয়া আমার রব যে আমাকে বানাইছে, যে আসমানের মালিক, জমিনের মালিক, যে চন্দ্রের মালিক, সূর্যের মালিক, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। बोलें ना अल्लाहु अकबर। ए मुसलमान, 7 গুণের প্রথম নাম্বার গুণ হলো যখন নামাজ আদায় করব বিনয়ী ভাবে নামাজ আদায় করব, খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো আমরা অনর্থক কথা থেকে বেঁচে থাকব, ফাহিশা কথা থেকে বেঁচে থাকব। তৃতীয় নাম্বার গুণের নাম ধন সম্পদ ওয়ালারা যাকাত আদায় করব। চতুর্থ নাম্বার গুণের নাম আমরা লজ্জা স্থানের হেফাজত করব। তবে তাদের থেকে একমাত্র আমাদের নিজেদের স্ত্রী এবং মালিকানা দেশে ব্যতীত সবার থেকে হেফাজত রাখব। এবং অবশ্যই অবশ্যই যদি আমরা এটা না করি তাহলে আমরা সীমা লঙ্ঘনকারী হয়ে যাব। আল্লাহ তাআলা 6 নম্বর বলিয়া দেয়, তোমরা আমানতের খেয়ানত করবা না, আমানত যেটা দিবা, প্রতিশ্রুতি যেটা দিবা সেটা আদায় করবা। 7 নম্বর গুণ, তোমরা অবশ্যই অবশ্যই তোমরা নামাজের প্রতি যত্নবান হইবা। এই 7 গুণে যারা গুণান্বিত হয়ে যাবে আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দেয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ যারা মানবে তারাই হয়ে যাবে জান্নাতের ওয়ারিস। আমরা আমাদের বাপ দাদার সম্পদের ওয়ারিস হতে চাই না, আমরা আমার মালিকের জান্নাতের ওয়ারিস হতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান গো, না 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 না, দুনিয়ার
কোনো লোভ লালসা নাই, একমাত্র আমার বাপের সম্পদের ওয়ারিশ আমি হতে চাই না, আমি হতে চাই আমার মালিকের জান্নাতের ওয়ারিশ। আয় আল্লাহ, এই সাতটা গুণে গুণান্বিত হইয়া তোমার জান্নাতের ওয়ারিশ হতে পারি, তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, সকলে কোন আমিন। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই সাতটি গুণ মানা লাগবে, তাহলে দুনিয়াতে কল্যাণ হয়ে যাবে, আখিরাতে মুক্তি হয়ে যাবে রে বাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মনে রাখতে হবে চিরন্তন সত্য কথা, আমাদের সবাইকে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না, হোক আমাদের মধ্যে নারী পুরুষ, মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, বেঈমান মুরতাদ, সবাই কিন্তু না না না, যে আমরা যে ধর্মে বিশ্বাস করি, কেউ আমরা এক রবকে মানি, কেউ আমরা জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো রব নাই, কোনো ইলাহ নাই। আবার অন্য ধর্ম অবলম্বনকারীরা তারা আবার মূর্তি পূজা করে, অনেকে আবার দেব দেবীর পূজা করে, আছে না নাই? সবাই সব কিছু অস্বীকার করবে, আমার রবকে অস্বীকার করতে পারে, আখিরাতকে অস্বীকার করতে পারে, কিয়ামতকে অস্বীকার করতে পারে, মিজানকে অস্বীকার করতে পারে, ফুলসিরাতকে অস্বীকার করতে পারে, কিন্তু না, কেউ মৃত্যুকে অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কি না? মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? আছে মরণ থেকে পালানোর কোনো সুযোগ? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কি না? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তো আর জমে না। কথা বলেন ঠিক কি না? নদীরে কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কি না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই একসাথে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে বরই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত
এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কুল কায়নাতের মাঝে যত মখলুকাত আছে রে কেউ বলতে পারবে না আমি দুনিয়াতে থাকব, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না। বলার কোনো সাহস আছে নাকি রে বাবা? না না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আল্লাহ হযরত আজরাইল মালাকুল মউত কে ডাক দে, কয় মালাকুল মউত যাও দুনিয়ার জমিন থেকে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দে, কয় আজরাইল আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো। আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় যা জিনেদের রূহটাও কবজ করে ফেল। আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার ডাক দিয়া বলে, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কি বাকি আছে বলো। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয়, মালিক সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। বলে যা শয়তানের রূহটাও কবজ করে ফেল। আমার মালিক ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কি বাকি আছে বলো। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে কয় আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলা বলে যা ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলা। মালিকের অর্ডার হয়ে যাবে রে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আমার মালিক আবার পুনরায় ডাক দিয়া বলেন, ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা, আর কে বাকি আছে বলো রে। মালাকুল মউত ডাক দিয়ে কয়, মালিক গো মানুষ থেকে শুরু করিয়া জিনেদের রূহ কবজ হয়ে গেল, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেল, শয়তানের রূহটাও কবজ হয়ে গেল, এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। বলা যাবে কি আল্লাহু আকবার। মনোযোগ আসেনি আপনাদের? এ মুসলমান, এদিকে সেদিকে নজর নাই রে বাবা, সামান্য সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। এ বাবা আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মউত যা যা জিবরাইল
জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। মালিকের অর্ডার হয়ে যাবে রে, জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আমার রব ডাক দেখায় আজরাইল, আর কে বাকি আছে বলো? মালাকুল মউত ডাক দেখায় আল্লাহ, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে রে, জিনেদের রূহটা কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে। আমার তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ হয়ে গেছে। এখন আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র আসি আমি আজরাইল আর আপনি আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আজরাইল কেউ নাই? বলে না আল্লাহ কেউ নাই। বলে যা জান্নাত জাহান্নামের মাঝে দাঁড়ায়া এবার তুই নিজে মর। আজরাইল মনে করছে সবাইকেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে, এ ভুবনে শুধু আমি আর আমার রব থাকবো। আল্লাহ তাআলা ডাক দেখায় না, জানো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা ডাক দেখায় যা রে, এবারে তুই মার। আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া ঘাম বের হইতে থাকবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে যা আজরাইল জান্নাত জাহান্নামের মাঝে দাঁড়ায়া বিকট আওয়াজ ঘটিয়ে আজরাইল নিজে মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহর নবী বলে ওই আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো রে, তাহলে কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। আজরাইলের বিকট আওয়াজ, আজরাইল বিকট আওয়াজ ঘটিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা তাকায় দেখে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। হে মুসলমান, জানো না আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় দুনিয়ার ক্ষমতাওয়ালারা কই রে, দুনিয়ার ধন সম্পদওয়ালারা কই রে, কই রে চেয়ারম্যান এমপি মন্ত্রীগুলা কয়। আল্লাহ তাআলা রাজা বাদশাদেরকে ডাক দিয়া বলবে কয় রে, কয় কেউ আওয়াজ নেবে না, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, ডানেও কেউ নাই রে, বামেও কেউ নাই। আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটি চেয়ার নিয়ে বসে যাবে, রাগান্বিত হইয়া ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়াওয়ালাদেরকে সেই দিন খুঁজে পাওয়া যাবে না, রাজা বাদশাদেরকে সেই দিন খুঁজে পাওয়া যাবে না। সেই দিন একমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি কে? এ মুসলমান, বিদায় হয়ে চলে যেতে হবে। জানেন না রে বাবা, বিদায় হয়ে যেহেতু চলে যেতে হবে, তাহলে আমাদের কি লাভ? সন্তানের জন্য, ছেলেমেয়ের জন্য হালাল হারাম না মানিয়া কামাই করি আমরা রিজিকের জন্য পাগল পারা হয়ে যায়, কিন্তু রিজিকের মালিক আমার আল্লাহ। যতই আমরা মরণ থেকে পলায়ন করতে যাইব, মরণ থেকে পালানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা বলে না না, জানো না
এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। দুনিয়াতে আমি পরীক্ষা করবই করব, কাউকে আমি ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব, আবার কাউকে আমি গরিব বানায় পরীক্ষা করব, আমি সবাইকে পরীক্ষা করব, আমি কাউকে ছেলে দিয়ে পরীক্ষা করব, আমি কাউকে মেয়ে দিয়া পরীক্ষা করব, আমি কাউকে ছেলে মেয়ে না দিয়াও পরীক্ষা করব। এই বান্দা আমাকে ভালোবাসে নাকি দুনিয়া ভালোবাসে? যারা দুনিয়া দুনিয়া করিয়া, দুনিয়ার পাগল হইয়া, যারা দুনিয়া দুনিয়া করিয়া আখিরাত ভুলে যাবে, তাদের জন্য মালিকের কাছে কিছুই রইবে না। সব কিছু দুনিয়াতে ভোগ করবে, কিন্তু আমার মালিকের কাছে কিছুই থাকবে না। এই জন্য দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ তাআলা বলে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, দুইটা পথ তোমাদের জন্য, ডানের পথে যাইবা জান্নাত পেয়ে যাইবা, বামের দিকে গেলে জাহান্নামের দিকে চলে যাইবা। তোমাদের পথ আমি দিয়ে দিলাম, আবার তোমাদেরকে ডান বাম চেনার জন্য আকল বুদ্ধি দিয়ে দিলাম, বিবেক দিয়ে দিলাম। তোমাদের বিবেক খাটিয়ে তোমরা জান্নাতের পথে চলো, দুনিয়া দুনিয়া না করিয়া তোমরা আখিরাতের ফিকির করো, তোমরা আখিরাত কামাও, তোমরা জান্নাত কামাও, তাহলে দুনিয়া তো কল্যাণ হয়ে যাবে, তোমাদের জন্য আখিরাত মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে বান্দা জানো না, মরে তো যাইতেই হবে, তবে মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবা? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3 টুকরা কাফনের কাপড় দিয়া দেয়। আয়েশা খুলিয়া দেখে 3 টুকরা কাফনের কাপড়ের মধ্যে 2 টুকরা কাপড় পুরাতন ছিল। আয়েশা ডাকতে কয়, বাবা আমাদেরকে 3 টুকরা নতুন কাফনের কাপড় কেনার সামর্থ্য হবে না। ডাকতে কয়, মা জানো না কবরের মধ্যে পুরাতন কাপড় আর নতুন কাপড়ের কোনো দাম নাই রে, কবরের মধ্যে একমাত্র দাম হলো বান্দার আমলের। বলেন না ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ তাআলা বলে ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। দুনিয়াতে যারা নেক কাজ করবে, নেক আমল করবে, তাদের জন্য বরাদ্দ হলো জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আর যারা দুনিয়ার থেকে বদ আমল করিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য ঠিকানা হলো জাহান্নাম। এ মুসলমান, জান্নাতটা কেমন আরামের ঘর, সামান্য সময় একটু বিবরণ দিয়া দেব, এরপরে শেষ হয়ে যাবে রে বাবা। রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জান্নাতটা কেমন জায়গা? আজকে আপনাদের এই নড়িয়ার উদ্যোগে, পূর্ব সিংহলমুড়ির উদ্যোগে এ সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করা হলো। এই মাহফিলের একজন সভাপতি আছে, একজন প্রধান অতিথি আছে, একজন বিশেষ অতিথি আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়া এরকম একটি সুন্দর আয়োজন করবে, যে আয়োজন করিয়া ওই অনুষ্ঠানের শ্রোতা, আজ আপনারা এখানে শ্রোতা, আর ওই অনুষ্ঠানের শ্রোতা হয়ে যাবে সমস্ত নবীর জান্নাতি উম্মতেরা। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যারা শ্রোতা থাকবে তাদেরকে এক একটি চেয়ার দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, এক একটি চেয়ারের পায়ে যদি বিক্রি করা হয়, তাহলে এরকম 10টা দুনিয়া কেনা সম্ভব হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের শ্রোতা থাকবে অন্যান্য নবীরা এবং তাদের উম্মতেরা। মাত্র অতিথি হলো 3 জন। অতিথির মধ্যে বিশেষ অতিথির ভূমিকা পালন করবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আর এই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন দুনিয়ার কোন নবী রাসূল নয়, আমার আল্লাহ তাআলা নিজেই। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, অনুষ্ঠানের প্রধান অতিথি হলো তিনজন। একজন বিশেষ অতিথি, প্রধান অতিথি সভাপতি, আর অন্যান্য নবীরা ওই অনুষ্ঠানের শ্রোতা হিসাবে বসে যাবে, উম্মতের শ্রোতা হিসাবে বসে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ তুমি তোমার ভূমিকা শুরু করে দাও। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কোরআনে হাফেজ ছিলেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে কুন ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তাআলা কুন বললেই সব কিছু হয়ে যায়। আল্লাহ যদি বলে দুনিয়া ধ্বংস হয়ে যাও, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না রে বাবা। এ মুসলমান, পয়গম্বর দাউদ বিশেষ অতিথির ভূমিকা শুরু করে দেয়। পয়গম্বর দাউদের কণ্ঠ তো একটা, এক জবানে তেলাওয়াত করে এক জবান থেকে 70 রকমের আওয়াজ বের হয়। এ মুসলমান গো, এদিক সেদিকে মনোযোগ নাই, এদিক সেদিকে নজর নাই রে বাবা। আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় তুমি ভূমিকা শুরু করে দাও। পয়গম্বর দাউদ সূরাত তাহা থেকে তেলাওয়াত শুরু করে দেয়। তাহা মা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى। বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, দাউদ তুমি তোমার কণ্ঠের তেলাওয়াত শুরু করে দাও। দাউদ নবী সূরাত তাহা থেকে তেলাওয়াত করে কণ্ঠের পাগল হইয়া জান্নাতীরা হেলতে থাকে, জান্নাতীরা দুলতে থাকে, পাগল পারা হয়ে যায়। জান্নাতের মধ্যে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে যায়। হুশ যখন ফিরে আসে, আমার মালিক ডাক দিয়ে কয় রে এ জান্নাতীরা বল না কেমন লাগলো। জান্নাতীরা ডাক দিয়ে কয় মালিক মজাই মজা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে এ জান্নাতীরা রে, এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে যাওনি? ডাক দিয়ে কয় এর থেকেও মধুর কণ্ঠের তেলাওয়াত আবার হয় নাকি? বলে জানো না, দুনিয়াতেও প্রধান, আখিরাতেও প্রধান, নবীদের নবী রহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত শুনবানি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী যখন তার হুজরার মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে রে, বেঈমান কাফেররা আবু জাহাল উতবা সাহেবা লুকায় লুকায় আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। একদিনকার ঘটনা, তেলাওয়াত শুনিয়া সবাই বাড়ির দিকে রওনা করছে। 4 রাস্তার মোড়ে সবাই কপালের ঠুক খাইছে। ডাক দে কই কই রে, এদিকে তো মুহাম্মদের বাড়ি রে, কোত্থেকে তোরা এলি? ডাক দিয়ে কয় না না, এভাবে যদি তেলাওয়াত শুনতে থাকো মুহাম্মদের কণ্ঠে তো মায়া, এত মিষ্টি, না জানি নিজেদের অজান্তেই কখন জানি কালেমা ওলা মুসলমান হয়ে যায়। না না না, খবরদার খবরদার, আজকের থেকে এই রাস্তায় 44 ধারা জারি হয়ে গেল। না নাচবা না নাচবা না, আজকের থেকে 44 ধারা জারি হয়ে গেল। সবাই মনে করতেছে কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আবু জাহাল মনে করে আজকে তো আমি একা যাব, 44 ধারা জারি হয়ে গেছে, কেউ যাবে না। উতবা মনে করে আমি একা, সাহেবা মনে করি আমি একা, অন্যান্য কাফেররা মনে করে আমি একা। একা একা মনে করিয়া সবাই আবার গিয়েছে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য। সবাই তেলাওয়াত শুনিয়া আবার বাড়ির দিকে রওনা করছে। আবার 4 রাস্তার মোড়ে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। ডাক দেখাই রে, এদিকে তো মুহাম্মদের বাড়ি রে, 44 ধারা কালকে তো জারি হয়ে গেল, কোথায় তোমরা গিয়েছ বলো? ডাক দেখা না, লোকায় লাভ নাই,
নাই, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ডাক দিয়ে কয় তোমরা তো ওই নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবানি। ডাক দিয়ে কয় পয়গম্বর অবশ্যই নবীর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে চাই। ডাক দিয়ে কয় পয়গম্বর আপনার ভূমিকা আপনি শুরু করে দেন। নবীজি আমার পবিত্র কোরআন খুলিয়া সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া জান্নাতীরা জান্নাতের মধ্যে হেলতে দুলতে পাগল পারা হয়ে যায়, বেহুশ হয়ে যায়। লক্ষ কোটি কোটি বছর হুঁশ ফিরে আসে না। হুঁশ যখন ফিরে আসলো ডাক দেখায় জান্নাতীরা, জানো না, বলো না কেমন লাগলো আমার নবীর কণ্ঠের তেলাওয়াত। ডাকতে কই মালিক গো, এত মজার তেলাওয়াত কখনো শুনি নাই। ডাক দিয়ে কয় এর থেকেও মজার তেলাওয়াত কি তোমরা শুনবানি? ডাক দিয়ে বলে এর থেকেও কি মজার তেলাওয়াত হয়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আ জান্নাতীরা, জানো না নবীকে নবুয়ত দিয়া নবী বানায় শ্রেষ্ঠত্ব দান করেছি আমি রবের তেলাওয়াত তোমরা শুনবানি। বলেন আল্লাহু আকবার। জান্নাতবাসীরা ডাক দিয়ে কয় মালিক গো, তোমার দিদার পাওয়ার জন্য তোমাকে কোনোদিন দেখি নাই, জবানে শুনেছি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক রবের ইবাদত করেছি, তোমার ইবাদত করেছি, তোমাকে এক রব বলে স্বীকৃতি দিয়েছি, তোমাকে এক রব বলে মেনেছি, এজন্যই তো জান্নাত পেয়েছি। মালিক তোমার কণ্ঠের তেলাওয়াত আর তোমার দিদার পেতে মনে বড় মনে চায়। আল্লাহ তাআলা পর্দা সরায়া জান্নাতীদের সামনে আসিয়া সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা পড়ি আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা একটু ভিন্ন ভঙ্গিমায় সেই দিন পড়বেন আনার রহমান। এ দুনিয়ার মানুষেরা তাকায় দেখ, আমি নিজেই হলাম রহমান। বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা সেই দিন তার পরিচয় দিবেন। জান্নাতীরা পাগল পারা হইয়া কোটি 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 বছর হুঁশ থাকবে না। ওই জান্নাতের মধ্যে আমার আপনার জন্য একটা চার বরাদ্দ থাকুক। কে কে চায় হাতখানা দেখায় দেন। মালিক জান্নাতের মধ্যে আমাদের জন্য একটি চার বরাদ্দ করে দাও। সকলে কোন আমিন।